হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আর একটা ভিডিও। তো সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে ঘরও মোছা হয়ে গেছে। আর আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি। দেখেছো তো কত বাসন পড়েছে, অনেকগুলো বাসন পড়েছে। তো বাসনগুলো মাজতে মাজতে অনেকক্ষণ সময় লেগে যাবে, এখনও 7টার জল আসেনি। আজ একটু তাড়াতাড়ি উঠেছি বলে তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি উঠলে ভালোই হয়, আমার তাড়াতাড়ি কাজগুলো সারা হয়ে যায়, কিন্তু রোজের তাড়াতাড়ি উঠতে পারি না। তো বাসন মেজে নিয়ে চান করে নেবো। চান করে নিয়ে তো দেখো চান করা হয়ে গেছে আমার। আমি এবার ঠাকুর পুজো করতে যাব, পুজো করে আসবো। সকাল সকাল চান যখন হয়েছে পুজো করে নেবো। পুজো করে নিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো সংসারের। তো সংসারের মধ্যে সকালের বাসি কাজ তো সব সারা হয়ে গেছে, এবার শুধু পুজো করব। পুজো করে তারপরে কি রান্না বান্না হবে সেই সবের দিকে যাব। একটু হেসে নিলাম তোমাদেরকে দেখে। পুজো করে এসে চা খাবো। তবে দেখো পুজো করে চলে এসেছি, পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এখানে চা নিয়ে চলে এসেছি, চাও খাওয়া হয়ে গেল। আমি আর একার জন্য, সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে পড়ে গেছিলাম খেতে। আর এখানে দেখো মুসুর কড়াই, এটাকে সেদ্ধ করব আলু দিয়ে। এটা সেদ্ধ করে আর আলুটা আলাদা মাখাবো, আর ওইটা হচ্ছে আলাদা সেদ্ধ করব, বর খেয়ে যাবে। তো এখানে একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে বসিয়ে দেবো প্রেসারে, সিটি দেবো। 10টা 12টা দিতে হবে, কেননা এটা হচ্ছে দেশি কড়াই, তো দেশি মুসুর কড়াই আর কি। তো ওই জন্য অনেকগুলো সিটি দিতে হবে। আর যেগুলো হাইব্রিড সেগুলো 3টে 4টে সিটি দিলেই পুরো গলে ফ্যান হয়ে যায়। তো এইগুলোতে একটু সময় লাগে, সময় লাগলে কী হবে, টেস্ট হয় খুব ভালো, টেস্ট খেতে লাগে। আমি খাই না, আমার বর খায় আর আমার শ্বশুর খায়, আমি খাই না। আর যতটুকু যা বাঁচে হয়তো খেতে খেতে খাওয়ার পরে হয়তো কড়াতে একটু থেকে গেল, সেটাকে কি করব, আমি তো আর খাই না, কাউকে দিয়ে দিই। ও এটো নয়, কিন্তু এটো করে দিই না, কড়াতে থাকে ওটা, সেইটাই দিয়ে দিই। তো তারপর দেখো এখানে বর চান করবে, বরের জন্য সাবান বার করতে চলে এসেছি। 4টে করে সাবান নিয়ে চলে আসে আমাদের একবারে। তো একটা সাবান বার করে দিচ্ছি, বার করে দিয়ে তারপরে আর তো কোনো কাজ নেই, খাবার দাবার সকালের টিফিনের কাজটা হয়ে গেছে। তো তারপর দেখো পাতা চাষতে বসে গেছে। নারকেল গাছের পাতা আমাদের কাটি করার জন্য, ছাটাকাটি করার জন্য। তো এগুলো করতে হয়, সব রকম কাজ আমাকে সংসারে করতে হয়। ধান ঝাড়া, ধান তৈরি করা, নারকেল গাছের পাতা। একা যেহেতু আমি সংসারে, আমার সংসারে আমি একা যেহেতু, শাশুড়ি এই বছর 4 হলো মারা গেছে। শাশুড়িও নাহলে সব কিছুই করতো, তখন আমি রান্নাটা করতাম, শাশুড়িও অনেক কাজ করতো। কিন্তু করোনার সময়, সেকেন্ড করোনাতে আমার শাশুড়ি মারা গেল। তো যাই হোক, এখন আমাকে একাকেই আমার সংসারটা পুরোটা সামলাতে হয়। তো তারপরে এখানে পাতা চাচতে বসে গেছি। পাতা চাচা অল্প কটাই আছে, অনেকগুলো কালকে চেঁচে নিয়েছি, সেগুলোর ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পাতাগুলো চেঁচে নিয়ে তারপর আমি মুড়ি ফুড়ি খাওয়া হবে, রান্নাবান্না করা হবে অনেকটাই। মানে এই তো সবে সকাল শুরু হলো, সকাল বলতে এখন 9টার মতন বাজে, বর চলে গেছে খেয়ে। তো এবার আমি চলে যাব রান্নাঘরে। তো এখানে পাতা চেঁচে নিয়ে এসে কড়াই সেদ্ধ করে, আলু সেদ্ধ করে মাখিয়ে দিলাম, খেয়ে নিল ছোটো মেয়ে। ছোটো মেয়ে খায়নি, বড় মেয়ে খেতে যাচ্ছে এখন। আর আমি এখন এই ভাতটা বসিয়ে দেবো। তার আগে আমি এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মুগের ডাল আর মুসুর ডাল দুটো পাইলে, আর ভাতটা এবার বসাবো। তো আমি দুটো মুড়ি খাবো, ভাতটা বসিয়ে দিয়ে মুড়ি খাবো, খেয়ে তারপরে রান্না করবো। আজকে হচ্ছে মুগের ডাল হবে আর মাছের ঝাল হবে, আর কিছু না। মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো আর মাছের ঝাল করবো। আর আজকে গ্যাসে করছি, আজকে ডালটা সেদ্ধ করতে হবে, তো ওখানে উনুনে ডাল সেদ্ধ করতে গেলে দেরি হয়ে যাবে। তো ওই জন্য এখানেই করে নিচ্ছি ডাল সেদ্ধ, আর এখানেই ভাতটা করে নেবো। আর ওখানে আর করবো না, আজকে গরম প্রচুর আছে। ও দেখুন এমনি দাঁড়িয়ে থেকেই ঘাম বেরিয়ে যাচ্ছে। তো আমি মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নাটা করে নেবো চট করে, তাড়াতাড়ি করে। আমি চালটা ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপর মুড়িটা খাবো। মশলা বাটবো। এখানে দেখো মশলা বেটে নিয়ে চলে এসেছি ডালের আর মাছের ঝালের জন্য। এবার মুড়ি খেয়ে নেবো। ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, এবার আমি মুড়িটা খেয়ে নেবো। আর এইখানে আছে মাছটা বার করা হয় না এখনো, বার করবো। এবার মুড়িটাকে খেয়ে নিতে হবে, মাছে হাত দেবো। এখানে হচ্ছে দুধ দিয়ে মুড়ি নেবো, ছোটো মেয়েকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। এতেই নিয়ে নেবো, ছোটো জায়গায় অল্প মুড়ি, ব্যাস। দুজনে খাবো তো, এই জন্য একটু বেশি করে নিলাম।
মুড়িটা নিয়ে এবার ভেতরে চলে যাই, পাখা একটুখানি ঠান্ডা হয়ে বসে খাই। খেয়ে নিয়ে মেয়েটাকেও একটু খাই দিই, ছোটো মেয়েটাকে। আর খেয়ে নিয়ে তারপরে রান্না করবো। ভাতটা ডালটা তো বসিয়ে দিয়ে এসেছি, ওটা এখন ফুটুক, ততক্ষণে আমার খাওয়াও হয়ে যাবে। আর এখানে দুধ দিয়ে মুড়ি নিয়ে এসেছি। ছোটো মেয়েটা বলে আমি কিছু খেয়ে যাবো না, না খেয়ে যাবো, তাহলে দুধ দিয়ে আমি মুড়ি নিয়ে এসেছি, চলে আমি খাইয়ে দিচ্ছি। তো ওকেও খাইয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো, ওরা চলে গেলে তারপরে রান্না বসাবো। সংসারের এত কাজ, তার মধ্যে আবার ওদের পেছনে লাগতে হয়। ওরা চলে যাবে স্কুলে, গেলে আমার পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তারপর আমি আমার ইচ্ছা মতন কাজ করতে পারবো সময় মতন। তো ওরা এখন, আমিও খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি, খাইয়ে দিয়ে তারপর আমি রান্না করব। ওরা বেরিয়ে গেলে তারপরে আমি রান্না করব। আর ওকে বলছি এদিকে এদিকে বারবার এদিক ওদিক করিস না, আমি খাইয়ে দিয়ে রান্নাটা করতে হবে। মাছ তো এখানে দেখো, মাছ ডালটা সেদ্ধ, মাছের ঝাল হবে আর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কাতলা মাছের মাথা ভাজা হচ্ছে, ডাল করবো। আর এখানে ভাত ফুটছে, আর এদিকে আমি মাছটা তো ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাছটা ভাজা হচ্ছে, জোরে জোরে আওয়াজ হচ্ছিলো, সেই জন্য আমাকে পরে ভয়েস ওভারটা দিতে হলো। তো যাই হোক, মাছগুলো আমি ভেজে নিচ্ছি, একবারে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। আমাদের একটু মাছটা বেশি হয়, 5 জন মানুষ, কিন্তু কপিস মাছ আছে, তো 7 পিস মাছ আছে আমাদের। এখন খাবো, মানে এখন বলতে দুপুরে খাবো। আর এই যে এইখানে ডাল বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগ মসুরি দুরকম পাইলে আছে। আর এইখানে হচ্ছে মাছের ঝাল, তেল ঝাল। আজকে পেঁয়াজ আরে সব বেটে দিয়েছি মাছের ঝালটায়, ওই জন্য গ্রেভিটা ভালো লাগছে দেখতে। এইখানে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, আর এইখানে হচ্ছে মাছের ঝাল, আর এইখানে হচ্ছে কালকে ঝোল করেছিলাম, সেই ঝোলটা একটু ছিল, গরম করে নিয়েছি, দুপুরে ভাত দিয়ে খেয়ে নেব। তো আজ এই 2 রকমই রান্না করেছি, আর এইটা ছিল কালকের, ব্যাস এ দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে দুপুরে। তো এবার আমি ধরে নেব, দেখো সব ধরে নেব। ধরে নিয়ে রান্না তো হয়ে গেছে, এবার এগুলো তো ভেতরটাই ধরে নিতে হবে, আমরা তো ভেতরে বসে খাই মেঝেতে। তো তারপরে আমি চলে যাব ছাদে। দেখো সব বাসনপত্র মাজা হয়ে গেছে, রান্না করে নিয়ে ওইগুলো ধরে নিয়ে তারপরে আমি চলে গেছি ছাদে। মেয়েদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে, জামাগুলো সকাল থেকে ভেজানো ছিল সার্ফে জলে, তো জামাটা রং লেগে গেছে, নতুন জামা, আর রংটা লেগে গেছে জামাটায়। একবারে মেয়েটা ভিজিয়ে রেখে গেছে সেই সকালে, ও আর ধুয়ে দেওয়ার সময় পায়নি, না ইচ্ছা করেই দেয়নি, ফোন দেখার সময় পায় আর জামাটা ধোয়ার সময় পায় না। তো এইখানে জামাটা, এই জামাটা একটু রং লেগে গেছে, এই লাল রংটা আছে জামাতে, ওই জামাটার থেকে এই জামাটায় সাদাটায় রং লেগে গেছে। তো জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আর তুলে নিয়ে আমি চলে যাব নিচে গিয়ে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে। অনেক দিন বলতে 3-4 দিন রান্নাঘরটা মোছা হয়নি, টাইলসগুলো, আর খুব প্রচণ্ড তেল চিটে পড়েছে। তো ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তেল চিটেগুলো শ্যাম্পু জল করে নিয়ে। ওইগুলো একটু পরিষ্কার না করলে, রোজের করলে তবে ভালো হয়, কিন্তু রোজের করার আমি সময় পাই না। সংসারের এত কাজ সামলে, মেয়েদের সামলে আমি রোজের সময় পাই না। আমি 2-3 দিন ছাড়াই করি, কোনো বারে 1 সপ্তাহ হয়ে যায় তারপরে করি। তো যখন যেমন সময় পাই তখন তেমন করি, কেননা আমার একটু এক্সট্রা কাজ আছে যেটা আমি করি, তোমরা দেখেছো যারা আমার। তো ওইগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি টাইলসগুলো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা।
ঘরে এসে পাখা চালিয়ে দিয়ে একটু বসে পড়লাম। এত গরম, সব মোচামুচি করলাম, বাসন মাজা হলো, রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে নিয়ে বাসন মাজার আগে ছাদে গেলাম, মেয়েদের জামা কাপড় ধুয়ে নিয়ে ছাদে গেলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো মিলে দিয়েছে। তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজা হলো। আর সকালে চান করে তো ঠাকুর পুজো করে নিয়েছিলাম, আর পুজো করার এখন আর কোনো ইয়ে নেই, সকালে করে নিয়েছি। তো এখন আমি একটু পাখার নিচে বসেছি, একটু বসবো, বসে ভিডিওটা এডিট করব, করে ভিডিওটা পোস্ট করব, করে তারপরে খাওয়া দাওয়া হবে। এখন আমি ভিডিওটা এডিট করব। আর এইখানে দেখো আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে ঝোল কালকের ছিল, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, আর এখানে আছে মাছের ঝাল, ভাত, নুন, ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার আমার। তো এবার আমি একদম তোমাদের সামনে এসেছি বিকাল তখন 4:30। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, রোজের বিকালে তো ঘরদোরগুলো একটু ঝাড় দিতেই হয়। তো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে আর বিকালবেলায় একটু বাইরেটা গিয়ে বসবো, একটুখানি বসে নিয়ে তারপরে আমার যে কাজ আছে, যে তোমরা দেখেছো একটা ভিডিওয়ে, আমি তো প্রত্যেক ভিডিওই আমার কাজ শেয়ার করি না, তো একটা ভিডিওয় কাজ শেয়ার করা আছে তোমাদের সঙ্গে, আমি ওই কাজ করি। তো যারা যারা না দেখেছো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসো, সম্পার লাইফস্টাইল চ্যানেলে। তো এবার আমি ঘরদোরটা এদিকে বাবার ঘরও ঝাড় দিয়ে নিলাম, আমাদের ঘরও ঝাড় দিয়ে নিলাম নিয়ে, তো তারপরে একদম আমি চলে এসেছি, রাতে চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছে। তো তারপরে এখন বাজে 8টা, তো আমি রুটি করতে চলে এসেছি, 8টার সময়তেই রুটি করি। এবার মাঝে মাঝে লেট হয়ে যায়, 2-1 দিন লেট হয়ে যায়, একটু কাজ করলে আর করলে লেট হয়ে যায়, সব দিন তো সময় হয় না, একরকম সময় হয় না। তো আজ একটু লেট হয়ে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি, ভুল বললাম, তাড়াতাড়ি করতে চলে এসেছি, 8টা বাজে। তো রুটিগুলো করে নিচ্ছি, করে নিয়ে রুটি আর ওবেলা তো ডাল করেছিলাম তোমরা দেখেছো, তো ডাল আর রুটি, বা ডালটা নিয়ে চলে এসেছি, ডালটা গরম করে নেবো, নিয়ে তারপর সব ধরে নেবো, রুটিগুলো ধরে নিয়ে তারপর বাবাকে খেতে দেবো। এইখানে রুটি হয়ে গেছে দেখো, আর এইখানে হয়তো দুপুরবেলায় যে ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, মুগ মুসুরির ডাল পাইলে, এই যে মাছের মাথা দিয়ে, তো ডালটা গরম হয়েছে। আর রাতে হচ্ছে ডাল, রুটি, আর হচ্ছে মিষ্টি নিয়ে আসবে বলেছে তোমাদের দাদাভাই, মিষ্টি। তো আর রাতে তো আর কোনো কাজ নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট সবাইকে, টাটা।